ফিরে দেখা টুকরো স্মৃতি, জীবন কথা, শেষ কথা, দ্য এন্ড। আমাদের জীবন নাট্যের খোপে খোপে সঞ্চিত আছে বাসনা ও নির্বাসনার নানা স্তর। সেটুকু সময়ের মধ্যেই খুঁজে নিতে হবে আমাদের কর্মের মধ্য দিয়েই জীবনের সার বস্তু। মানুষ ভাগ্য নিয়ে এসেছে, কর্ম নিয়ে যাবে। শেষ হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। কিন্তু এখন লাইফস্টাইলে ভিতর যত ফাঁকা হয়, বাইরে তত সাজগোজ বাড়ে। এর প্রতিকার, সোয়ালো ইয়োর সরোজ অ্যান্ড মুভ ফরওয়ার্ড। এবং কবি দার্শনিকের কথায়, দুঃখ যদি না পাবি তো দুঃখ তোমার ঘুচবে কবে। দুঃখ ও সুখ মেঘ রৌদ্রের খেলা চলতেই থাকে। কত ঝড় এলো গেল, কত সার্কাসের খেল, তবুও নিভতে দিইনি আমি, নিভতে দেব না আমার হৃদয়ের আগুন। দেহ যদি চলে যায় তবুও জ্বলতে থাকবে এই আগুন। তারপরে একদিন ওম শান্তি। এই শেষ বয়সে এসে মনে একটা প্রশ্ন জাগে, কেন পৃথিবীতে এলাম? তখন স্মরণ করি ধ্রুবতারার মতো জেগে থাকা স্বামীজির সদা হাস্যময় মুখ আর তার কথা। আমি যে জন্মেছিলাম তাতে খুশি, এত যে কষ্ট পেয়েছি তাতেও খুশি, জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি, আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি। স্মরণ করে বিবেকানন্দের সেই অবিস্মরণীয় কবি সত্তা, ভিক্ষুকের কবে বড় সুখ, কৃপা প্রার্থী হয়ে কিবা ফল, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। স্বামীজি পকেটের সম্বলের কথা বললেন না, হৃদয়ের সম্বলের কথা বললেন। আমরা প্রত্যেকেই দুভাবে বেঁচে থাকতে পারি, সম্রাটের মতো বা ভিখারির মতো, দেওয়ার মানসিকতা বা চাওয়ার দৃষ্টিভঙ্গি নিয়ে। মনে রাখতে হবে, the heart is more valuable than our head. It softens the weight of the present, and love returns in a gentle, expansive form, flowing freely. আর এই ব্যাপারে বিশ্ব চেতনা যেন একটি সমুদ্র, ব্যক্তি চেতনা তার এক একটি ঢেউ। বিদ্যাপতির কথায়, তো হে জনমী পুন, তো হে সমাহত, সাগর লহরী সমানা। আমি নিজে যেমন জগৎকে সেরকমই দেখে থাকি। যদি কেউ গোমরা মুখে থাকে তবে তা বদহজমের জন্য হতে পারে, তা ধর্ম নয়। যিনি প্রকৃত ধার্মিক তিনি আনন্দে মগ্ন থাকেন। জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথের গানের ভাষায় মনে হয়, তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমিয়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। এ বোঝা আমার, নামাও বন্ধু নামাও, ভারের বেগেতে চলেছি কোথায়, এ যাত্রা তুমি থামাও। আমি বিশ্বাস করি, মেদ আর কর্মফলের আকাঙ্ক্ষা জমা করতে নেই, দুটোকেই দহন করতে হয়। এভাবেই শেষ যাত্রায় প্রস্তুত হতে হয়। আর সব শেষে মনে হয়, জীবন ও মৃত্যু এক রহস্যময় অবগুণ্ঠনে ঢাকা। রবীন্দ্রনাথের কথায়, দিনের শেষে ঘুমের দেশে ঘোমটা পড়া ওই ছায়া, ভুলালো রে ভুলালো মোর প্রাণ, ঘরেও নহে পারেও নহে, যেজন আছে মাঝখানে, সন্ধ্যাবেলা কে ডেকে নাই তারে। সেই অপেক্ষায় আমিও এখন বসে আছি, জানি না
কবে কিভাবে ডাক পড়বে। জীবন নাট্যের শেষ দৃশ্য যে কিভাবে হবে কেই বা জানে। এবার ডানা গুটানোর পালা। এখন মনের দিক থেকে প্রস্তুত হয়ে কবির কথাতেই বলি, যাবার সময় হলো বিহঙ্গের। জীবন মৃত্যু তো অদৃষ্টের খেলা, কোথা থেকে শুরু হয়ে কোথায় যে শেষ হয় কেউ তা আগে থেকে জানে না। এ যেন দুর্বাসনা থেকে নির্বাসনা। তবে শেষ লগ্নে এইটুকু ভাবি, সমস্ত প্রাণ এবং সমস্ত চৈতন্য যেন একটি বিন্দুতে গুটিয়ে আসে। চোখে নেমে আসে ঘুমঘোর, মুখে ভাষা নাহি ফোটে, এমন করি কি নিশি ভোর, তব শান্ত কোলটি জোটে।